সকাল থেকে আর ক্যামেরাটা অন করতে পারিনি, মেয়ে রয়েছে এখনো ভিডিও কলে, বুঝেছো। তোমার দাদা হয়ে গেছিল বাজারে, ব্রেকফাস্ট টেকফাস্ট সব হয়ে গেছে। দেখি দেখো, বাজার তো ধরে এনেছে, ওকে বাজার করতে যাওয়া মানে। তাছাড়া আবার কি অত বাজার দুইজনের জন্য। ও আবার নতুন আলু এনেছো? হ্যাঁ নতুন আলু দেখো। আর ওখানে কি আদা? আদা অতটা লাগবে না গো। কুমড়ো, বেগুন, ওই কালো লঙ্কা গুলো, বাঁধাকপি, আর কি এনেছো? পালং শাকও এনেছো? কুমড়ো, মূলো, পালং শাক, গাজর, ধনেপাতা। এখান থেকে যা দেখছি নামানোর আগেই বলে দিচ্ছি। শাকটা খাটে রেখো না, ওখানে রাখো, ওখানে রাখো, এই টেবিলের উপর রাখো। আর এখানে কি গাজর, গাজর কুচু করে রাখো, পালং শাক, মূলো, বিট। বা শীতকালের পালং শাক আমার খুব ভালো লাগে। হ্যাঁ রাখো রাখো। মূলো শাকটা ফেলে দিয়ে এসছো? ক্যাপসিকাম, বিট। ওই দেখি, এই হলো কালকের সবজি। এই যে দেখো, মেয়ে রয়েছে ভিডিও কলে, কথা বলছে ওর সঙ্গে। আমার ফোন দিয়ে ভিডিও কলে আছি, তোমাদের দাদা ভাইয়ের ফোন থেকে ক্যামেরাটা অন করলাম। রান্না বান্না আজকেও কিছু নেই। আজকে সেই মেয়ের চিকেনটা রয়েছে, কালকে তো খেতে পারিনি। মেয়ের যে চিকেনটা রান্না করে পাঠিয়েছিল, আজকেও ছুটি। শুনেছ কি ওইরকমই কথা বলে, একটু ক্যারা আছে মাথায়, মাথায় ক্যারা আছে, দেখতে পাচ্ছ তোমরা? আলোটা কিরম আসছে। এই যে তুমি তো বললে মাথায় ক্যারা আছে, আবার রোহান আমাকে মেসেজ করবে, এটা যখন তুমি ভিডিওটাকে ছাড়। তাহলে এই জন্য কথা বলে সে। যাকে ওই চিকেনটা রয়েছে, ওই ভাত ওই দুবেলা হয়ে যাক। আবার কি করবো, কালকে শুক্রবার, সব থেকে যাবে। এই তো করলে না কি হ্যাঁ কি মা, কি মাটনটা খাওয়া হয়ে গেছে? কালকে খেয়েছি তো। আমরা কালকে খেয়ে নিচ্ছি মাটন, 2 পিস মাছ ছিল, সকালে সেই মাছটা খেলাম। খাওয়া যাও তো। আর ফ্রাইড রাইস দিয়ে আর ইয়ে দিয়ে খেয়েছি, রাত্রিবেলায় মাটন দিয়ে খেয়েছি। সেটাই ওকে বলছে, আমি ঘুরছি ফিরছি। কালকেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওর বাবার কাছে সকালে বলছি, তোমরা ভেবো না যে মেয়ের গুণগান গাওয়ার জন্য, আমি সেরকম মা নই, আমি একটু অন্য ধরনের মা। যেটা হবে সেটাই বলবো। ও মাছ ভাজতেও পারে না, সেখানে মাছ। আমার মেয়ের এটাই অভিযোগ ছিল, তুমি অন্য বাচ্চার প্রশংসা করো তো তুমি আমার প্রশংসা করো না কখনো। মানে আমি এই ধরনেরই, আমি যে আমার মেয়ের প্রশংসা আমি করবো কেন, অন্য মানুষে করবে। কিন্তু এটাই না বলে পারছি না। আমার মেয়ে বিয়ের আগে সত্যি কিছুই বিয়ে করতো না, মানে করাতাম না, সময়ও পেতো না। পড়াশোনাটাকে ভালোবাসতো, পড়াশোনা ভালো ছিল, পড়াশোনা নিয়েই থাকতো। আর দরকার পড়তো না, আমি করে উঠতাম তো। কিন্তু তারপরে নাচ গান আঁকা এই সমস্ত তোমাদের দেখেইছি, আমার ঘরের এই সমস্ত জিনিসগুলো সবই ওর হাতের করার। মানে আমার ঘরে যেদিকে তাকাবে সেদিকেই ওর স্মৃতি। তার জন্য বিয়ের পরে আমার খুব কষ্ট হয়েছিল, মানে মানে সহ্য করতে পারতাম। সে যাই হোক, সে নয় পরে কথা এটা। তারপরে ও একার হাতে এত কিছু রান্না করেছে, ও মাছ ভাজতে পারতো না, সেখানে অতগুলো মাছ ও ভেজেছে। আমি সেটাই বলছি, কালকে তুই কী করে মাছ ভাজলি? হ্যাঁ তুই তো মাছ ভাজতে পারিস না? 2 হাত ছিটকে, তেল ছিটকে আছে না মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে, 2 হাত দূরে থাকে। সেখানে ঢাল তরোয়াল নিয়ে যাই হোক ভেজেছে তো, অতগুলো কাতলা মাছ ভেজেছে। মাছের কালিয়ার মশলা, প্রতিটা রান্না কঠিন রান্না। চিকেন কোরমা করেছে, মাছের কালিয়া, কাতলা মাছের মাটন করেছে, ফ্রাইড রাইস করেছে, আবার প্লেন রাইস। প্লেন রাইস বলতে এমনি সেদ্ধ চালের ভাত না, কিন্তু এটা কিন্তু ইয়ে চাল, বাসমতি চাল ছিল। কি চাল ছিল এটা? ইন্ডিয়া গেটের যে চালগুলো, ওইটা করা কিন্তু খুব টাফ। সেই মানে একটুখানি ইয়ে হলে ভাত নরম হয়ে যাবে, সেই চালের ভাত করেছে। আমাকে দেখতে পাচ্ছিস না? এই যে আমি তো মানে কি বলবো, সে অবাক। ওর বাবা কিন্তু করলো কি করে, কোনো হেল্পিং হ্যান্ড ছিল না। সন্ধ্যের দিকে ওদের রান্নার যে মাসি বিকেলের দিকে আসে,
সেই মাসি এসে সেই বিকেলে ফ্রাইড রাইসের যে সবজিটা শুধু সেটা কেটে দিয়েছিল। ওই মাসিটা খুব ভালো, ওই আমার জামাই ছোট থাকতেই ওদের বাড়িতে তখন থেকে করে, খুব ভালো, ওকে তুই তুই করে কথা বলে, ওকে খুব ভালোবাসে। সে আমার ও বলছে তুই তো রান্না করতে পারিস, তুই রান্না করতে পারিস না, মানে বলছি না যে তোমরা ভাববে যে হ্যাঁ দেখো সেদিনকে আবার মাছের তেল করেছিল, এগ রোল করেছিল, এত কিছু করেছিল একদিনে, এত কিছু রান্না বলো। যাই হোক, সেটাই আমি বললাম যে আমার মেয়ে বছরের প্রথম দিনে অনেক বড় সারপ্রাইজ দিল। আমি তো এখনও সেই আমার সারাক্ষণ কিন্তু ওইটাই মাথার মধ্যে। আমি খুব খুশি গো, হ্যাপি, আমি নিশ্চিন্ত, মানে মোড়েও শান্তি পাবো। নাহলে আমার মেয়ে কিছু পারতো না, তো পারতো হলে কি যে ম্যাগি কোনো দিনও শখ করে একটু কফি করতো, এমনি চা করতো, এই ধরনের জিনিসগুলো হয়তো কিছু শখ করে মোবাইলে দেখলো, ইউটিউবে সেগুলো চকলেট মকলেট, আজকালকার বাচ্চারা যেগুলো ইয়ে করে, মোমো করেছিল একবার, কিন্তু এই ধরনের ঘরোয়া রান্নাগুলো পারতোই না, সত্যিই পারতো না। সেখানে ও এত এইভাবে করেছে করেছে মানে কি স্বাদ অপূর্ব, মানে এক্সপার্ট রাঁধুনিদের মতন করেছে, মানে যত বলবো কম বলা হবে। এটা আমার কথা নয়, শ্বশুরবাড়ির কথা। আমার জামাই বলেছে চাকরি ছেড়ে দিয়ে চলো দোকান দিয়ে, মানে এরকম। তা কি হবে না, দুই দিকেরই তো রান্নার, আমার শ্বশুরবাড়ি ভাবে রান্নার সব এক্সপার্ট। এই কথাগুলো যেহেতু তোমরা আমার ফ্যামিলিরই সদস্য, তোমাদের কাছে তো সুখ দুঃখ সব কিছুই শেয়ার করি, যে কারণে এটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। সত্যি এই ব্যাপারটা হচ্ছে আমার মেয়ের, আমি সত্যি কথা, আমার ওই ধরনের মা না যে দোষ চেপে রাখবো। আমি আমার মেয়েকে খুব মারতাম, খুব মারতাম বলতে অন্যায় দেখলেই মারতাম, তার মানে বিনা কারণে না, অন্যায় দেখলেই মারতাম। বিয়ের আগেও মেরেছি আমি, এইরকম। হ্যাঁ, এখনও সেরকম বলে দিয়ে দিই, আমার অন্যায় সহ্য হয় না। আর আমার খুব কষ্ট হয় যে যে এতদিনের তাহলে আমার সব শিক্ষাটাই কি বৃথা। আমি তোকে সবসময় বলি, দেখ কেউ যেন না বলে যে ওই বাপের বাড়িতে কী শিখিয়েছে বা বাপের বাড়ি তুলে ছোটো বড়ো কথা কখনো যেন না শুনতে হয়। এটাই আমার মেয়ের একমাত্র মানে অপূর্ণতা ছিল, এটা আমার মেয়ে একদম ওভারকাম করেছে। আমি খুবই খুবই মা সন্তোষীর কাছে কৃতজ্ঞ। এটাই হচ্ছে মা সন্তোষীর ম্যাজিক, আমার মায়ের ম্যাজিক হচ্ছে এটাই। আগুনের কাছে যেতে ভয় পেত, সে মেয়ে এখন এত পদের রান্না এক হাতে। তা মায়ের দয়া ছাড়া কিছু হয়? আস্তে আস্তে সব পারবে, সত্যি কথা। এটাই ছিল আমার মেয়ের একমাত্র, মানে যদি না করতে পারতো এটাই অক্ষমতা ছিল। আর আমার চিন্তা নেই, ও সব পারবে এখন, আমি জানি। চিন্তা করতে পারো, এক দিনের মধ্যে এতগুলো পদ একার হাতে করেছে, আমি তো এখনো মানে ভাবতে পারি না। এখন কোমরে ব্যথা, সেদিনকে স্নান করেছে 5:30টার সময়। এই শীতের মধ্যে দেখো অত বেলা করে স্নান করলে তো গা হাত পা ব্যথা হবেই, আর একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে না কত রান্না। সে যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা জানানোর জন্য কমেন্ট বক্স খোলা রইল। টাটা।